নমস্কার বন্ধুরা, গ্রামের সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিড়ের রসপুলি পিঠে কীভাবে বানাই আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এই রসপুলি পিঠা খুব সুন্দর এবং টেস্টি হয়। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে আমি মোটা চিড়ে ব্যবহার করেছি এক বাটি মতন। এটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। চেলে নিয়ে এখানে আমি মিক্সির একটা জারে 2 চামচ মতন সুজি গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। ওটার সঙ্গে আমি চিড়েটাকেও একই সঙ্গে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এখানে চিড়ে আর সুজি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনির গুঁড়ো। আর লাগছে 100 গ্রাম ছানাটাকে আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি অল্প উষ্ণ গরম দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়ে অল্প 1 চামচ মতন ঘি এটাতে দিয়ে খুব ভালোভাবে আবারও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো এটাকে আমি 8 থেকে 9 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। এবারে আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। রসপুলি পিঠে বানানোর জন্য আমি এখানে খোয়া নিয়ে নিয়েছি। আমি খোয়াটা দিয়ে পুর বানিয়ে নেব। সেই জন্য খোয়াটাকে আমি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে 2 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে গোটা 3 এলাচের দানা মিশিয়ে নিয়ে আমি পুরটা রেডি করে নিলাম। এখানে আমি চিড়ের মণ্ডটা নিয়ে চলে এসেছি। আমি এবার এখান থেকে লেচি কেটে নেব। ছোট ছোট মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে সেটাকে গোল করে নেব। প্রথমে লেচিগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। এটাকে আমি প্রথমে গোল করে নেব। গোল করে নিয়ে হাতের 2 তালু দিয়ে গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুটো হাত দিয়ে একটা বাটির আকৃতি করে নিলাম। তারপরে পুরটাকে ভেতরে দিয়ে প্রথমে আঙুল দিয়ে চিপে নিয়ে ওপরটার মুখটা পুরো একদম বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পর আমি দুটো হাতের তালু দিয়েই গোল গোল করে ঘুরিয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানালাম। খুব সুন্দর একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি সেরা বানানোর জন্য আমি পরিমাণ মতন একটা কাপে 2 কাপ জল দিলাম আর 200 গ্রাম মতন চিনি ব্যবহার করছি। এর রসপুলি পিঠে বানানোর জন্য এখানে একটা পাতলা সেরা বানিয়ে নিতে হবে। তো আমি চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা একটা সেরা রেডি হয়ে গেছে। আমি 3টে গোটা এলাচের দানা ফাটিয়ে সেরার মধ্যে দিয়ে নিলাম। তো খুব সুন্দর ফ্লেভার হয়। তো সেই জন্য গোটা এলাচের দানা দিলাম। এখানে আমি এবার পিঠেগুলোকে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি পিঠেগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পিঠেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর কালার চলে আসার পর আমি একটা ঝান্নার সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। তো বাকি পিঠে আমি এইভাবেই ভেজে নিচ্ছি। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখুন আমি পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়ে ছেঁড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। তো একবার খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টে দিলে রসটা এর মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। তো আমি এটাকে আধ ঘন্টা পর ফিরে আসছি ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং রসগুলো খুব সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকে গেছে। আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এই চিড়ের রসপুলি পিঠে খুব সুন্দর নরমও হয়। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো রসটা আমি উপর থেকে দিয়ে নিচ্ছি
আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, এখানে আমি প্রথমে বাটিতে তুলে দেখালাম, তারপরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরে পুরটা কতটা সুন্দর এবং খুব সুন্দর নরমও হয়েছে। তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।